এক্সকিউজ মি ভাইয়া, আমার নাম দিয়ে আপনার দরকার কি? তুমি আমার স্বপ্নে দেখা সেই কৈতিরি পক্ষিজ্ঞ। বিশ্বাস করবেন না, আমি মেট্রিকে 3 বার ফেল করছি। তার দিবি না মারামারি বাজু কইলে দাও। মারামারি বাজু মানে মারামারি বাজে তো গেছে, কেউ আমার ধর দে। খবর দেখছো? কোনটা? সালমান শাহ যে আত্মহত্যা করেছিল, আমরা সবাই জানতাম না। হ্যাঁ, ওটা আসলে আত্মহত্যা করে নাই, তাই ওটা খুন হয়েছে, ওটা খুন। কও কি বেটা? সালমান শাহ যে শাশুড়ি আছে না, শাশুড়ি ওর যে মা, হ্যাঁ। হে বারো ঠাইতে গুন্ডা ভাড়া করছে। এই গুন্ডা ভাড়া করিয়া বউরে দিয়ে করেছে, সালমান শাহ যে বউ আছে, হে বউ ইঞ্জেকশন দিছে, এবারে এই গুন্ডারা আইয়া পরে মারছে। ও এই খবর? আসলে ওটা খুন বা আত্মহত্যা করেন, ওটা খুন হয়েছে, ওটা খুন। ওরা তুই তো আর এক খবর হনো নাই। এদিকে কয়দিন আগে ওই হিরো আলম বলছো, হে হিরো আলম রিয়ামনির তালাক দিয়া তার এই দুধ দিয়ে গোসল করে ঘরে উঠছে বেটা। 7 লাখ ছাগল দিন মরালে হ্যাঁ দিয়ে দিচ্ছে। একজন রাডার হয়ে গেছে, সারাদিন খবর করে জীবনে কিছু করা লাগবে না তাকে। কি করবো? হ্যাঁ, তোরা দেও নাই? কি দেখবো? সবাই দিয়ে একসাথে কেকের ব্যবসা করে, লা আমরাও যাই, দাও তাহলে কেকের ব্যবসা করি। আর যদি হ্যাঁ না পারো, আর একটা বুদ্ধি আছে। কি? খরচ করলে আর মাসি বেমালা টাকা। কথা খারাপ তো নাই বেড়া, যদি দৈনিক 300 টাকা করিও ভাই, তাও দেখা যায় মাসে 9000 টাকা। লাগে আমি বসবাস করি। তোমার জীবনে কোনো চিন্তা ভাবনা নাই না? ওরা হেরা খারাপ বেটা, এত সুন্দরী নারী আমাকে এলাকায়। এক্সকিউজ মি ভাইয়া, এখানে রমেশ মিয়াদের বাসাটা কোথায়? এক্সকিউজ মি ভাইয়া, হ্যালো ভাইয়া। ধর্ম কি শুরু করছেন? কি রমেশ মিয়াদের বাসাটা কোথায় বলতে পারেন? রমেশ আরে আমি না 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 কি হয়েছে? তুই একটা শোন, আমার চিনলে ওরে সর আপনি দিকে না, আমি চিনেন কিনা তাই আমি আচ্ছা, আচ্ছা, আমাকে বলেন। আমার লাগে না, আমার লাগে না। আমার লাগে না। আমাকে বলেন, আচ্ছা আমি নিয়ে যাই, আসেন আসেন, আপনি আমার সাথে আমাকে বলেন, আমি এই যে আমি তো কেন নিয়ে আসবো? আমি নিয়ে যাই। আপনারা আমার সাথে আসেন। নারকেল গাছগুলো কয়েকদিন আগে বাঁচাইলাম, আবার ভেঙে গেছে। না, এই লোকজন দিয়ে আর কাজ করানো যাবে না, নিজের কাজ নিজে করতে হবে। আসসালামু আলাইকুম মামা। আরে আসসালামু বৃষ্টি, আলাইকুম। তোমার পত্র নিয়ে আসতে পারছো? হ্যাঁ, তা অনেক কাহিনী। আচ্ছা, অনেক কষ্ট করছো, আসো 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 বসো। হ্যালো কাকু, সামনের যে কইলাম যে মোরে 50,000 টাকা ধার দেন, কি করলেন আপনি? মুই যে ঘরে বিয়ের কথা কই, মোর বাহে কয় তুই বলো বাদামের না দিকে তুই ঘরে ভরো, তোর দ্বারা মাইয়ে দেবে কোন হালায়? হ্যাঁ, আপনার কইলাম 50,000 টাকা মোরে দেন, মুই ব্যবসা বাণিজ্য করিয়া আবার আপনার আবার ফেরত দিয়ে দিমন, বাপু সমস্যা তো নাই। হয় হ্যাঁ, মুই বাহের দ্বার কইতেরি যে না মোর একটা বিয়ে শুরু করাই দেন, মুই তো এখন ব্যবসা বাণিজ্য করি, তা মোর দ্বারা মাইয়ে দেবে না কোন হালায় এই উত্তর এলাকায়? হ্যাঁ তাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মনের দুঃখ এই মনে রইল রে বন্ধু, এক কমাইয়া পড়াইতে পারলাম। ওকে, এই মগ এলাকায় এটা কি ডায়? হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ, একটা চমৎকার হালিক তো মোর লাগবে যে কোনো মূল্যে। মোর বন্ধু বান্ধব দেখার আগে পড়াই ধরতে হবে, যাই একটু। হ্যালো, এক্সকিউজ মি। সে কথাটা বললো কি, আপনি আমাকে চেনেন নাই? আমি এইলাম এই অত্র অঞ্চলে
হিরো স্টার সুপার স্টার এবং 5 স্টার এবং 12 স্টার। হ্যাঁ তো আমার কাছে কি চাচ্ছেন? তুমি আমার স্বপ্নে দেখা সেই কৈতিরি পক্ষী গো। পক্ষী? হোয়াট ইজ মিন বাই পক্ষী? আর শোভানালা পক্ষী বোঝো নাই? পক্ষী দ্যাট ইজ ওইজন গাছের আগায় আগায় যেন ওরে উড়িয়ে বেড়ায় একজন খালিক খালিক। আপনাকে এতদিন আমি খুঁজিয়া আর শোনেন 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 কমে যান আর শোভানালা কমে না। এই সোনাটা করে দিন, যাতে সোনাটা দিই। কিটা কি রাখলে আমি কসমেটিক্স, হ্যাঁ হয়তো লিপস্টিক রাখলে কেনা যাবে। আমার তো একটা গিফট কেনা লাগে, তাই এটা দিলে ফল তাই আমার প্রতি একটু নরম আসবে, তুই দেখে না। ওকে আর ব্যাগ গেল কই? ছুটির লেগে আমি কত কিছু কিনলাম। ব্যাগটা নেলে কেটা? এই ব্যাগের কি আর পাংখা মাখা গজালেনি? মনে ঘরে তুই একবার দেখকেই তো। আপনার কারা কোথা থেকে আসছেন? এই আমরা প্রতিবেশী পাশে গ্রাম দেখে আইছি, আপনার সাথে দেখা করতে। ভালো আছেন না ভাই? তোর না ভাই কিছু কি মনে করে আসেন? আসেন বসে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? আচ্ছা তুই এখানে, তুই বলে কোটে কাম আছে, তা তোর এখানে কাম কি? তোর এখানে আবার মিষ্টির প্যাকেট, আবার কি ব্যাপারটা কি? মিষ্টি প্যাকেট ট্যাকেট পরে পাবো মানে, তুই জানে কি করো? তোর নাকি মাই বাড়ি আর রুটি পিঠে খাওয়ার দাওয়াত, হ্যাঁ দাওয়াত খেতে যাবি না? আমি জেল লেগে মোল্লাই হাল লাগিয়েছি, হ্যাঁ তো তোর কাম নাই। তোর এখানে কাম কি হেই কর? মিষ্টি দিয়ে একজন এবার একজন কি লেগে যাচ্ছি বোঝো না? হ্যাঁ আমি একটা বিয়ের প্রস্তাব লই গেছিলাম। তোর পোলা বিয়ে করাবি, হ্যাঁ তো আমার দ্বারে করলি না। আমার দ্বারে তো মাইয়ের অভাব নাই, লাগলে আমি এক মাইয়া ভালো দেখে জোগাড় করে লই যেতাম, অসুবিধা কি? পোলা বিয়ে কি করলাম? পোলা তো বুকের জুতি ছাড়ে নাই। আমি এ বেড়া এক পাও গেছে কবরে, বিয়ে করবি তুই, তোর পোলারে থুইয়া পাইছু কে এসব ফাইজলিমি বেড়া। ও কাকু হুঁসি দিয়ে আমি বিশেষ মুহূর্তে দুর্বল, তা আপনি বিয়ে করে বউ রাখতে পারবেন? বৌদি যাই লিখবে আছে আমরা মোরে বিয়েটা হরাই দেন। আব্বার মারে কত কইছি বিয়ে হরাই দিতে, বিয়ে হরাই দেন, আমরা মোরে বিয়ে হরাই দেন। এই মেয়েরা থামেন দি, কিসের বিয়া, কিসের মাইয়া, কিসের প্রস্তাব, কিছু তো বলতে পারতাছি না। আব্বা আরে খোদা মানি যে কইবেন বিয়ে কই ওই জান তো বিয়ে নাকি আব্বা কয় আঙ্কেল কইবেন আঙ্কেল। আঙ্কেল 3-4 দিন আগে আপনি যে এত সুন্দর মাইয়াছে আমি জানতাম না আঙ্কেল। এই 3-4 দিন আগে আমি আপনার মাইটা দেখছি আঙ্কেল। আমি বিশ্বাস করেন আঙ্কেল, আমি একটা রাত ঘুমাইতে নেই। আমি এই 4-5টা রাত তেল পানি সাইডে দিতে দিতে আঙ্কেল আমার মাথা সোজা আমি ঘুমাইতেই বেরিয়ে শেষকালে মিষ্টি লেগে গেছে আঙ্কেল। যদি আপনি রাজি থাকেন আঙ্কেল তাহলে আমি এক নিঃশ্বাসে কবল করবো আঙ্কেল, এক নিঃশ্বাস। আরে আমি আর 15 দিন আগে ওই মাইয়ে দেখছি, আমার না খাওয়া ঘুম হারাম হয়ে গেছে। আর তুই আইসু নগদে এক সপ্তাহ ধরে আর এই পাগল গেছে, মুই আর মুখি মুই বাড়তে যাই খাতা বানিস লই ঘুমামু? ওরে তোর মাথায় কোনে চিনতে পারো না, বাদ দে আঙ্কেল। আমি চা সিগারেট কিছু খাই না, আমার 3টে পাঙ্গাসের ঘের আছে, আমার জায়গা আছে বেমালা। আপনি আছে মাই আমার দ্বার দিয়ে ধর মেয়া, আমার তো কোনো মাইয়াই নাই। আমার 2টা ছেলে, তারা থাকে বাইরে লেখাপড়া করে। আর এই বসে কি অবস্থা কি আপনাদের? এই বিয়ের বয়স এখন আছে? হ্যাঁ এই সমস্ত বাদ দিয়া রাস্তা একের ক্লিয়ার, ওতে কোনো কাটা নাই, একবারে সোজা গুড়ি গুড়ি পাও দিয়া। কাকু মাইয়ে বলে না বিয়ে তেমন হইবে না, তা মিষ্টি লেগে আইছিলেন কেন কি মিষ্টি কুত্তরে খাওয়ামু? বেড়া কি কম তোর দুঃখের কথা। একটা পরি দেখছি বুঝছো, এই পরি দেওয়ার পর হইছে আমার রাইতের খাওন বন্ধ, দিনের খাওন বন্ধ। আগে 1 গ্লাস 6 প্লেট ভাত খাইতাম, এখন মনে করো পেটে ভাতই যায় না, ঘরেও কইতে পারতেছি না বিয়ের কথাটা। পরিটা আমার এত পরিমাণ ভালো লাগছে বেটা। কও কি? হ্যাঁ তুইও পরি দেখছো? তুই কি দেখছো নাই? আরে বেটা কোষ না বেটা, এই কয়দিন আগে দেখি কি ওই পুক মাথার দিয়া ওই যে রাস্তায় রাস্তা শাইলের বিড়ে ওখান দিয়ে একটা পক্ষী এমন তারা আইছে দিলে বেড়া দাগ লাগাই গেছে, এখন তো মুই ঘুমাইতেই পারি না বেড়া।
সারাদিন খালি ওর চিন্তা করি এখন কি করবো আমার ওরে লাগবেই মনে করো। তা পক্ষী লাগবে তুই ছটকা দিয়ে যে কোনো গাছে গুনি একটা এরকম করে ঢিল মেরিয়ে বাইরে ওটা লই যা, সমস্যা কি? আমি তো দেখছি নারী পরিবেড়া, আমার তো হিমাইয়ের লাগবে। আরে বেটা দূর, তুই কি কহ বুঝলাম না কিছু। তাই আমি যেটা দেখছি হেইটাই তো বেটা, নারীর তো বেটা। তুইও নারী দেখছো? তাই আল্লাহ আল্লাহ কর, আবার দুইজনের তো যে এক না হয়। পাখিরা আমার সোনা দিয়ে আইছে আইছে। আরে কোথায় আমার পক্ষী? শোনা, 1 মিনিট খাও, 1 মিনিট। আই লাভ ইউ। কে আপনি? আহা, তুমি আমার সেন্ট আগে প্রপোজ অ্যাকসেপ্ট করো। আপনি আমাকে চিনেন? আরে এত কথা বলে কইছে, বিশ্বাস করবা না। তুমি আমার স্বপনে, তুমি আমার শয়নে, তোমার দেহার পর হইতে আমি 3-4 বছর ধরে ভাতে খাই না। ওই সাক্ষী জিগাই দাও। আর ভালো কথা, তুমি কোন বারতে আইছো হেডি একটু কও। তোমারে বিরসাইতে এলাকা আমি অন্ধকার করিয়ে লাইছি, হেরি কেন এই পর্যন্ত বিরসাইছি। তুমি কেন বারতে আইছো? আর শোনো, তোমার নাম কি? এক্সকিউজ মি ভাইয়া, আমার নাম দিয়ে আপনার দরকার কি? আপনাদের গ্রামে ঘুরতে আসছি কি পাগল ছাগল সব আমার সামনে পড়ে? ওকে, ওদের খালি একশো ইংলিশ ফুড হয়। ইংলিশ কিন্তু মোরা কম জানি না। আমার মনে হইতেছে কি জানো, তুমি তিতোমাতারি কলেজে মিনিমাম হইলেও 5 পাস করছো। আর ভালো কথা, তুমি মনে করিও না যে আমি অশিক্ষিত। আমি কিন্তু 3 বার হইলে মেট্রিকে ফেল করছি, কিন্তু মোর বাহে ভালো বিষয়তে বিড়াইয়া এলাকা ছাড়া করতে চাইছে। ওই কিন্তু এলাকাতে যাই নাই, এ খবর কেউ জানে না। যদিও তোমার দ্বারা কইছি, কারণ তুমি তোমার জানে মান জানো না ভবিষ্যতে মোর বউ ফুটফুট একটা লাল বউ। এই নাও শোনা। কি আপনার বউ? আমি কবে আপনার বউ হলাম? সরেন তো, কি সব ফালতু কথা বলতেছেন? সরেন সরেন সরেন। পাখি সাত করে দিয়ে ফেললে গেছে। এই অপমান আমি কমবে রাখবো। পাখি এবার তুই এরকম চাইরস কি বাবু ভাঙ্গের না? চাইয়ে রয়েছি কে তুই বোঝো না? চাইয়ে রয়েছি কে তুই বোঝো না? তুই কি আমার বন্ধু হইয়ে ক? হ্যাঁ, তুই একটা মির্জাফর বেটা। এবার মুই কি করছি? তুই আমার দিলটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করিয়া আলাইছো। কবি তো কি করছে এটা তো কবি নাকি? সেটা যদি হরক লিখে কি করছো মানে? তুই যে তেরাহিন খারাইয়া ওই মাইয়েটার যে তুই ফুল দিয়া প্রপোজ করলি, ও মাইটা কেটা তুই জানো? কেডা কেটা ওরা দিয়ে আমি তোর কইনি যে একটা পক্ষী দেখছি আমি, ওদি এই পক্ষী গমা কাম হ্যাঁ দেশ না। এবার তোর এগো পক্ষী হয়ে, তোর পক্ষী তো থাকবে গাছের মাথায়। হ্যাঁ, এগো তো আমার ওই পরিজারে দেখি আমি 15-20 বছর ধরে ভাত খাই না। ওরা হেই নারী, আমি আরে ছাড়া মাছ মনে তুই জানো না? তোর ও আমার শয়নে, ও আমার স্বপ্নে, সব জায়গায় ও বেড়া। তুই হেই নাল বুঝাই কিছু। আর তুই তো বেটা বন্ধু নামে একটা কলঙ্ক। বেয়াদব। আমি বন্ধু নামের কলঙ্ক, তুই হইছো বন্ধু নামের কলঙ্ক। ওইটা দেখে যে আমি 3 বছর ধরে আমি শয়নে স্বপনে আমি 3 বছর ধরে ওই মেয়েটারই কল্পনা করতে আছি। ও মেয়ে আইলে হেন না গো, তুই দিন আনে তার মধ্যে তুই 3 বছর ধরে হেমাই দেখছো না? বল পাই যাই তুই এখন, তুই বন্ধু বন্ধুর জায়গায় থাকবি। ওই মাইলে কিন্তু তোর লগে আমার খুনোখুনি হয়েছে কই দিলাম। খুনাখুনি হইলে যা মোল্লা হেই হইবে। তোর চেহারাটা কি তুই কোন সময় আয়না দেখছো? তুই বেটা বেটা আমার চেহারা নায়কের নাম সালমান খান। এই হিন্দি ফিল্ম করে হেরম চিনে মরে। ওনার চেহারা কালে সালমান খানের নাম দেখছো? তুই একটা মারলো কাটিং। হ্যাঁ, এটা মারলো কাটিং। এটা কি কাটিং? তুই তো থাও গ্রামে বলদ টাইপের কিছু বুঝবি না। আর তোর চেহারা কি? তুই দিয়ে কালে এই যে কাল্লে মূল হেরম চিনে তোর এককালে। মোরে কাইলে মুলো চিনা, কাইলেই গলার মালা। তুই এটা হন যদি কালা গলার মালা। আফ্রিকার যে প্রিন্স কি দাও সবগুলো কাইলে কাইলিয়া, এগুলো প্রিন্স হইল কেমনি? হন তোর রূপ চর্চা লইয়া আমার হিয়াইস না। তোর যে বালের মায় শিখাই না, আমি ভালো জানি এলাকা ছকি না। হ্যাঁ, তোর তো লাতি মারি দিস তোরে। এই আন কইতে রিখের ধরে আমি। ও আর আমি বুঝতে জানি না, ওই জন্য ওইবারের মর্জি না তোর জন্য কুলে হালাইয়া জোতা দিয়ে পিড়ে লেখা কি তোর মন নাই? এবারে কথা কবি না, এলাকার মান শুনবে। মান সম্মান তোর এলাকার মান আমার সম্মান আছে। অত কথা বাদ। তুই যে একটা রাঙ্গামালা, তুই যে একটা সুসলা বাতারি, আমার ভালো জানা হয়ে গেছে। তুই কি কই সুসলা মাতারি? সুসলা বেটা, তোর তো স্বভাবে চরিত্রতে সমস্যা বেটা। তোর লাগে কে না প্রেম করবে? ওই মেয়ে প্রেম করবে? হ্যাঁ, জীবন হলো হ্যাঁ, মানবো না। আর তুই তোর পথ থাক, মুই মোর পথ থাই। ওই মোর পথে থাক, অত কিছু বুঝি না। ওই মাইয়া আমার লাগবেই লাগবে। আর যদি ওই মাইয়া না হয় তোর লাগে আমি ত্যায্য করে দিব। ত্যায্য তো করবো না, তোর লাগে সম্পর্ক আমি তালাক দিয়ে দিব। যা সম্পর্ক তো লাগবে। তুই দিস তোর নাম বন্ধু আমার লাগবে না। তোর নন বন্ধু আমার লাগবে না। যা যার দিবি না মারামারি বেশ কইলে দাও। মারামারি বাজবে মানে মারামারি বাজছে তো গেছে। কেউ আমার ধর দে, আমার কি ধর? আমি জিম করি, আমি জিম করি। আমার ধর আইছে বেনিকাল দেখে ভাত খাই নাই, নাইলে দেখাই দিতাম আমি কোন শিরুপাল। বা থাক তুই গা, উনি আমার শিরুপাল আইছে। তুই বল আমার একটা রুম বাতি দে। বলবো আগে দেখে বাড়ি কি এইটা ঠিক আছে? আরে এইটাই বাড়ি, এইটাই বাড়ি 100% শিরোঠা নাম। বুঝিস? আর হ্যাঁ, এবারে তো মাইয়েই নাই দেখলে। আগে এইবারে ঠিক আছে। আরে এবারে আগে দেখ দেখলে কাকু কাকু আইছে 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 আইছে। ময়না, নে ময়না, আর তোমার জন্য একটা গিফট আছে ময়না। এক্সকিউজ মি, কে আপনি?
আর এগুলো কি? আমার জন্য গিফট আনছেন মানে আমি কি আপনাকে চিনি? কাকি আমের চেনা লাগবে না, কাকু আমের অনেকদিন ধরে একালে মনে মনে ভালোবাসা লেগেছে দেখিয়া, বুঝলেন? সব বিশ্বাস করবো না, আমি তোমার যেদিন থেকে দেখছি আমি একটা রাইতে ঘুমাইতে পারিনি, মানে আমি তোমার জন্য তার জন্য গিফট নিয়েছি না। নাও তুমি এটা নিলাম, খুব খুশি মানে। এক্সকিউজ মি, আপনি থামেন। আর আপনার কাকিকে ফালতু কথা। আর আপনার বয়স দেখছেন? আপনার মেয়ের বয়সী আমি। যেখানে আপনার ছেলে প্রপোজ করতে আসবে সেখানে আসছেন আপনি। সরে দাঁড়ান। হয় আজ বুঝলেন না, বুঝলেন কাল কাকু হয়েছে বংশীয় বলা, তারা চিনলেন না। হ্যাঁ, কাকুর চাই পাঁচটা ইলিশ মাছের ঘেরও আছে। কাকু আমি কোনো টেনশন করি না, ওই মাইকে যেরকম মুখ আমি রান্নি দেবো, কিন্তু আমার একটু খরচা বানিয়ে তৈরি, আমি ওর বিয়ে করে খেলাই তো, বুঝলেন? হ্যাঁ, তাই দেবেন না? দিব না। আচ্ছা বেবি দেখো, আমি গ্রামে আসছি। এখানে তেমন নেট পায় না, আমি তোমাকে পরে কল করি। আচ্ছা। সুইটি, আমি যদি ভুল না করি তুমি কিন্তু আমার হেই সুইটি। কে আপনি? আমি হইলাম কি এই এলাকার 2 পাস, ঠিক আছে, একমাত্র শিক্ষিত ব্যক্তি। লিটেস্ট ফিটেস্ট ব্লুটুথ 5G রানার চলে, বুঝছো? 6G বয় আর ব্লুটুথটা কানে ঘরে আচ্ছা থুইছি। এক্সকিউজ মি, আপনি এসব কি সব উল্টোপাল্টা ইংলিশ বলছেন? মাই সেলফ সুজন, এই এলাকার একমাত্র 2 পাস শিক্ষিত ব্যক্তি। একই তুমি কি মনে করছো আমি গ্রামে থাই খেলি? আমি খেলে গ্রামে কিন্তু থাই না, আমি কিন্তু ইনস্টাগ্রামেও থাই। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো, আই লাভ ইউ। শোনেন, ননসেন্স কথা। কি সুইটি সুইটি সুইটি, তুমি পুরো গ্রাম খুঁজতে আমার না নন টু নন 5-6টা পোলা খুঁজতে পাবা? তুমি ভালোবাসা গ্রহণ করলো না সুইটি, আমি কষ্ট পাইছি। জোসনা, ও জোসনা, জোসনা, এবারে কি ঢালাই করো কি? এই ঘর আপনি গো? হ্যাঁ, আরে খুদা, আব্বা কি শ্বশুর আব্বা ভালো আছেন? আসি তো বলো, কি সমস্যা কি? আব্বা ওই আপনার মাহির একটু ডাক দেন জোসনা, আরে আমি এক নজর দেখমু, আমার দিলটার মধ্যে খালি ছটফট করে, বুঝছেন? ওই মিষ্টি লইতে চাইছিলাম, হ্যাঁ তাই আওয়ার কালো দোকান বন্ধ, এর লিগে আনতে পারি নাই। ও জোসনা, ও জোসনা, জোসনা কেডা? হ্যাঁ জোসনা কেডা? কখন কে আমার মাইর নাম জোসনা না? আরে কি মাইয়া? আমার তো কোনো মাইয়াই না, আমার তো দূরে পোলা। কখন কি তা আমি কি বলবো তাইলাম নি? তাইলে তো আমার নাম রমেশ মিয়া না? হ্যাঁ, আমার নাম রমেশ মিয়া। তাইলে তো আমি ঠিক বেরতেই আছি। তরাতরি আপনার মাইয়ের জোসনা না কি নাম আমি তো কইতি না। আরে বললাম দেন, বিশ্বাস করবেন না, আমি ম্যাট্রিকে 3 বার ফেল করছি, কিন্তু আমার বাহের বেমালা জায়গা সম্পত্তি আছে, আপনার মাইয়ের আমি শান্তিতে রাখতে পারবো, আর আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। ও জোসনা, আসসালামু আলাইকুম শ্বশুর ফাদার, কেমন আছেন? আবার তুমি কেডা? আবার আমি কেন মানে আমি সুজন। ওকে বেজাল মনে তুই কি করো? ও একটা সিটার বাটপা, ঠিক আছে, ওর কথা আপনি কিছু শুনবেন না। ও মনে করে একটু পর খালি মিথ্যে কথা, ও মিথ্যে কথা দিয়ে ওকে ভাষাই দেয় পুরো এলাকা, ওর কথা আপনি বিশ্বাস করবেন, ঠিক আছে? ওটা বাটপা। কি থামবে কি? তোর এখানে কোনো কাম আছে? তোর এখানে কাম কি? তোর এখানে কাম কি? আমার এখানে যেমন সে করবো আমি, তোর এখানে কাম কি? কর। আমার আব্বার লাগে জরুরি মিটিং আছে, এই শুক্রবার হার লাগে কলমা কামিনের ব্যাপারে কথা কইতে। কে আইছে কলমা কামিনের ব্যাপার কথা কইতে? কেরা তোর শ্বশুর? আমার শ্বশুর কথা। হ্যাঁ, তোমার বার বিয়ে দিলে তো হনেন আব্বা, এই বলার রেকর্ড কিন্তু খারাপ। এই বলা করে কি, মোড়েও তো পাস করতে পারে না, 1 to 1 পাস, আর আমি তো 3 বার মেট্রিকে ফেল করছি, এই কথা বাদ। এখন ঘটনা হয়েছে এই পোলার স্বভাব খারাপ, একটা বুড়ো মাতারি বলে করকুরি করতে এক হইলে কইবেন তো বলে যে ই আছে একসাথে হামিতে কথা। ওর নাম কি জানেন? ভেজাল মনে। ও যেহিনে যায় হেনে কাছে ভেজাল লাগে। এহিনে যে ঘেরানাইতেছে পাইতেছেন না গ্রাম কি লিখে জানেন? ওহিনাই সেল লিখে। ও যেহিনে যায় হেনে ভেজাল একটা গ্রান বাইরেই যায়। আর মাইসেল বসে যে সুজন, ঠিক আছে, আমি সেই এলাকার একমাত্র 1 to 1 পাস। এরপর আমি খালি গ্রামে থাকি এমন না, আমি ইনস্টাগ্রামেও থাকি। হ্যাঁ, উনি এই ইনস্টাগ্রামে থাকে, জার্মান থাকে। আরে মক্কির আব্বা কেমন আছেন? আছেন ভালো আছেন? পাখি আরে তোর এখানে কাম কি? ওকে, তোরা দুই হান কাম মারলো, দুইটা পাড়ার কথা হনছো। কেমনটা লাগে? একটা লাড়ি দেয় মরে হাওয়া ফেলে এনে সরাই। তোর কি কাম? তুমি যা। তোর এখানে কি কাম? আমি বুঝলাম না, তোরা দুইটা বাট পাট দোনোটা এক লগাইয়া আমার পক্ষের দিকে তোরা নজর দেছো। তোর পক্ষী কেনা? হ্যাঁ, এবার তোর পক্ষী গাছে গাছে থাকবে, তোর কয়বার কমু? তোর লাগে সেদিন মারামারির পর্যায়ে পর্যন্ত গেছে। আমার পক্ষে গাছে থাকবে মানে? হ্যাঁ, তোমার পক্ষে গাছে থাকবে কা? হ্যাঁ? আমার পক্ষে এই করে খায়। পক্ষিতে কমে থাকে। পক্ষী এই করে খায়, এই করে। পক্ষি ঘরে কেমন? আমার পক্ষি তো গাছে থাকে, ওই দেখ ওই গাছে পক্ষি দেখছো? ও খোদা, উপর দিয়ে 3 প্যাকেট বিশাল, আমার আব্বারও সব খাই, আমি মরিয়ে যাই। এবার এখন তুই ওরে খুলনি একটু কথা কথা, আমি একটু আব্বার লাগে কামড়া। তুই হন আমার কথা আগে হন, তুই ওরে লই খুলে যা, দুজন যে তোকে ঝামেলা হইছে তোকে লগে দুজন লোক বাদ যে হে ঠিক কর, আমি আমার শ্বশুর কথা তোর লাগে কি হইছে?
তোর লাগে কি তুই কিভাবে পারলে আমার পছন্দ করা মাইয়ে রে তোরা দুইটাই এরকম করিয়া যে ছেলে মেলে খেলতে আমার লইয়া পাগল মাই সবারে বেরে বেরে অনেকক্ষণ ধরে কিন্তু তোকে তামসা দেখতে আছি আমি কিন্তু আর সহ্য করবো না আমার কিন্তু এখন জুম উঠতে যাইতে আছে আর দোনোটা কিন্তু কেন মান কই দিলাম এই বেড়া, এই তোরা কি লাগাইছ আমার তো মাইয়েই না তো তোরা মাইয়ে মাইলে ডেলি একজন একটা প্রস্তাব বইয়া তুই কি তোরা লাগাইছ নাকি বললাম না তোকে হাই বাইরে আমার বাড়িতে বাইরা এই হলাবাসি বলে আউগো দিয়ে টেদি বুঝি ঘটনায় পেঁচ খাইছে দান আনতে গেছে না বগি আনতে গেছে আল্লাহ জানে না 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 বে তোরা মিয়র করবো না বাইসে থাকলে ওর মাইয়া আরো বহুত পাবো মানে বই চাই হাফ দাহান আনতে গেছে আইলে মানে কোপ মপি দেবে হাফ এনবি কোপ খাই গেল ওর বাইসে রোমান ভাই কতটি পাবো বুঝছে যা যা তখন কি আমি দৌড়নি বেড়া আমি একটা সাহসী পোলা সোবান আল্লাহ হালার পলা দি দাহান লই গেছে থাকলে তো কোপ একটাও নিচে পড়বে না যাই হল জামাই তুমি আইয়ে চলে গেলা দেখতে ভালো দেখালেন না মামা আমার টিকিট করা আর দেশের বাইরে ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে যদি না কাজটা না থাকতো তাইলে আরো 2-1 দিন থাইকে যাইতে পারতাম। তবু আসবা একটু সবানি আসবা না না এখন চলে যাই আমরা পরবর্তীতে নেক্সট ডে আপনার আইসা 1 সপ্তাহ থেকে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে একেবারে ভালো করে ঠিক আছে তাইলে মামা আসসালামু আলাইকুম আসি কান্দে হইবে কি ওরা থাম এই মাইয়ের লজ্ঞা আব্বা লাগাইছে 15 দিন কথা কই না ভাত খাই না ঘরে বাইরে বাইরে যাই ওরা রাখ তোর লাগে আমার লাগে বাজাবাজি আমার ল্যাংড়া কাইলে দোস্ত আর লাগে আমার মারামারির পালা সব মূলের কারণ হইছে মাইয়া এই মাইয়া খুব কারণে যত ফ্যামিলিতে সমস্যা যত বন্ধু বান্ধবের সমস্যা হ বন্ধু তুই একটা মনের কথা কইছ সব সব সমস্যার মূলে কি এই নারী আমি আগেই কইছিলাম এই মাইয়ের মধ্যে ঝামেলা এই তোরা আমার লাগে সবাই শপথ কর আমরা আর কোনোদিন আমরা আর মেয়ের পিছে ঘুরবো না কোনো মেয়ের পিছে করবো না ভুলেও তাকাবো না ভুলেও তাকাবো না। তাই বললে আমাকে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই তাই এই কারণ এক্সকিউজ মি ভাইয়া